এই প্রচণ্ড গরমে পেট ঠান্ডা রাখার জন্য দারুণ টেস্টি আর হেলদি তো হতেই হবে, একদম কম তেলে একটা দারুণ টেস্টি রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। এই রেসিপির জন্য 5 ঘন্টা আগে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, মুগ ডাল। 5 ঘন্টা পরে জল ঝরিয়ে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দেবো পেস্ট বানানোর জন্য। আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা, সকালে উঠে, রাত্রে ভেজাইনি, ওভারনাইট ভেজাইনি। এটা আপনারা চাইলে যদি হাতে টাইম না থাকে ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন। সঙ্গে দিয়ে দেবো 1 কোয়া রসুন আর 1/2 ইঞ্চ মতন আদার টুকরো, আর সঙ্গে দিয়ে দেবো 1 চামচ ঘরে জমানো দই আর একটুখানি জল, 1 চামচ মতন জল, দেখেই বুঝতে পেরেছেন। মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি, যেহেতু জল একদম কম তাই আমাকে একবার ঢাকনাটা খুলে, কভারটা খুলে আমাকে একবার স্পুন দিয়ে ভালো মতো নাড়িয়ে আবার একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। এবার একটা পাত্রের মধ্যে রেখে দেবো। দেখুন টেক্সচারটা কত সুন্দর হয়েছে, হাত দিয়ে দেখাচ্ছি বন্ধুরা আপনাদের। এই দেখুন একদম মিহি হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে দেবো এটাকে। এবার এর মধ্যে আমি এক এক করে মেশাবো ড্রাই রোস্ট করে রাখা জিরের পাউডার মেলাবো সবার আগে। 1.5 চামচ মতন আমি জিরের পাউডার মিলিয়েছি, আর হলদি পাউডার দিয়েছি 1/2 চামচ, আর স্বাদ মতন নুন দিয়ে এবার মিক্স করে নেব। একটু ভালো মতন হাত দিয়ে ঘুরিয়ে নেব এভাবে চামচ দিয়ে। এবার আমি এটাকে ঘোরানোর পরে দিয়ে দেবো 1 চামচের কম, মানে 1/2 চামচ, দেখে বুঝতে পারছেন বন্ধুরা, 1/2 চামচের চাইতে একটু বেশি। এটা হচ্ছে ইনো ফ্রুট সল্ট, ব্লু কালারের যে প্যাকেটটা থাকে না সেটা। একটু জল দেবো, 1 ড্রপ মতন জল দেবো, দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। আর বেশিক্ষণ চালাবো না কিন্তু আমি। আর এই ইনো মেলানোর সঙ্গে সঙ্গে আমাকে এটাকে বানাতে হবে। এবার আমি একটা আপ্পম প্যানের মধ্যে 1 ড্রপ করে তেল দিয়েছি। যদি আপনারা বন্ধুরা হেলদি খেতে চান তাহলে এরকম 1 ড্রপ তেল দিয়ে এরকম আপ্পম প্যানের মধ্যে বানিয়ে নেবেন, আর নইলে ডিপ ফ্রাই করে নিলেও ভালো লাগবে। কিন্তু আমি আজকে হেলদি তারিকাসে বানাতে চাইছি, সেই জন্য আপ্পম প্যানের মধ্যে করছি। এবার 1 চামচ করে দিয়ে দিয়েছি ব্যাটার, দিয়ে 3 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম মিডিয়াম, লো টু মিডিয়াম ফ্লেমে। এবার 3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে উপর দিয়ে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। দেখুন কত কম তেলে দিয়েছি, বুঝতে পারছেন বন্ধুরা। তবে এইটুকু তেলও যাতে পেটে না যায় তার জন্য আমি একটা অন্য ব্যবস্থা করব, দেখাবো আপনাদের। এবার আমি উল্টে দেবো 3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে, উপর থেকে তেল ব্রাশ করার পরে এবার উল্টে দেবো, দিয়ে এবার 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে ঢাকনাটা সরাবো, সরিয়ে এবার একটা প্লেটে তুলে নেব। মাঝখানেরগুলো আগে তৈরি হয়ে গেছে, যেহেতু ভালো আগুনটা পুরো পাচ্ছিল, সেই জন্য আমি মাঝখানেরগুলো তুলে নিয়ে সাইডেরগুলো মাঝখানে করে দেবো, যাতে সেগুলো হয়ে যায়। এবার কিছুক্ষণ পরে এক এক করে সব তুলে নেব। এটা বন্ধুরা আপনারা যদি চান তাহলে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন, একটা এয়ারপ্যাক ডাব্বার মধ্যে রেখে, অথবা জিপলক কোনো প্লাস্টিকের মধ্যে রেখে, তাহলে কি যখন ইচ্ছা হবে তখনই বানাতে পারবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। এটা চাইলে স্ন্যাক্স হিসাবে আপনারা খেতে পারেন এর সঙ্গে, কোনো সস অথবা চাটনির সঙ্গে। এবার আমি একটা পাত্রে জল নিয়েছিলাম, জলটা আপনাদের দেখিয়েছি যে বেশি গরম না, হাত ডোবানো যায় এরকম গরম জলের মধ্যে এগুলো দিয়ে দেবো। দেওয়ার কারণ এটাই যে এর মধ্যে যা একটু তেল আছে সেটাও ধুয়ে বেরিয়ে যাবে। এবার একটা গ্রাইন্ডিং জারে আমি দিয়েছি পুদিনা পাতা, 1 মুঠ ভর্তি পুদিনা পাতা, আর ধনে পাতা 1 মুঠ ভর্তি। ধনে পাতাটা পুদিনা পাতার চাইতে একটু বেশি, আর 2টো কাঁচা লঙ্কা ভেঙে দেবো। সঙ্গে দিয়ে দেবো দই, এটা ঘরে জমানো দই বন্ধুরা, দেখে বুঝতে পারছেন। আমি জল দেবো না, শুধু দইয়েই কিন্তু এই চাটনিটা বানাবো। উপর থেকে 2টো শুকনো লঙ্কা আমি একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ওই শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে এটার পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার এই যে গ্রাইন্ডিং জারের মধ্যে আমি এই চাটনি বানিয়েছিলাম না, ওতে লেগেছিল চাটনি, তাই আমি ওটা ভর্তি করে জল রাখলাম। ওটা কি কাজে লাগাবো আপনাকে দেখাচ্ছি। এবার আমি 1 কাপ ভর্তি দই দিয়ে দিয়েছি এই চাটনির উপরে,
আর স্বাদ মতো নুন উপর থেকে দিয়ে দেবো, একটু বিট নুন 1/2 চামচ মতন, স্বাদ মতনই দেবো ওটা। আর ড্রাই রোস্ট করে রাখা জিরা পাউডার 1.5 চামচ। উপর থেকে চাট মশলা দিয়েছি 1 চামচ। এটা কিন্তু একটা চাট, কিন্তু বন্ধুরা খেতে দারুণ লাগবে, কি বলবো, একবার অবশ্যই বাড়িতে বানাবেন। এবার ভালো মতো মিক্স করে নেব। এবার যে জলটা গ্রাইন্ডিং জারের মধ্যে রেখেছিলাম না ভর্তি করে, ওই জল দিয়ে দেবো, কারণ এটা না বেশ ঝোল ঝোল পাতলা পাতলা হবে, খেতে ভালো লাগবে। আর বড়াটা এর মধ্যে দিয়ে দেবো তো জলটা শুষে নেবে, সেই জন্য আমি জলটা বেশি করে দিলাম। আর ওই কাপের মধ্যে একটু দই লেগেছিলো, ওর মধ্যে জল দিয়ে সেটাও ঢেলে দিলাম। উপর থেকে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, দিয়ে একটু নাড়িয়ে মিক্স করে নেব। এইবার যে এই যে জলের মধ্যে বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম, মুগ ডালের এই যে আপ্পমগুলো, এবার জলটা এইভাবে ঝরিয়ে দেখুন, এইভাবে নিগড়ে সব জল ফেলে এর মধ্যে দিয়ে দেবো, এই দইয়ের মিক্সচারের মধ্যে ঢেলে দেবো। এবার এক এক করে দিয়ে দেবো, যতটা ধরে ততটাই দিয়ে দেবো। এটা ঠান্ডা ঠান্ডা খেতে বন্ধুরা দারুণ লাগে। যেমন নর্থ সাইডে যেমন উত্তরপ্রদেশ অথবা বৃন্দাবন সাইডে এগুলো খুব পাওয়া যায়। আর না একটু খাট্টা খাট্টা হলে ভালো লাগবে, টকটক হলে, ওই জন্য আমি লেবু দিয়েছি কিন্তু একটু, এটা অপশনাল, তবে দিলে কিন্তু দারুণ লাগবে। 1/2 লেবু দিয়েছি, আর একটু বিট নুন দিয়েছি, দিয়ে মিক্স করে নেব। এবার একটা তড়কা বানাবো। প্যানের মধ্যে ভেজিটেবল তেল দিয়ে দিয়েছি 2 চামচ মতন, সঙ্গে শুকনো লঙ্কা 2টো, আর দিয়েছি মৌরি 1 চামচ, আর ছোটো চামচের 1 চামচ, আর 1/2 চামচ সর্ষে, আর 1/2 চামচ মতন দিয়েছি হিং। ফুটতে শুরু করলে যখন এই যে ফুটবে, আপনারা চাইলে বন্ধুরা কারি পাতাও দিতে পারেন, আমার কাছে কারি পাতা নেই তাই দিইনি। তা একটু যখন ভালো মতন ফুটবে, এই তরকাটাকে আমি এর উপরে ঢেলে দেবো। এটা তবে অপশনাল, আপনারা যদি বন্ধুরা একদম তেল খেতে না চান তাহলে এটা দেবেন না, উপর দিয়ে ব্যাস ধনেপাতা গার্নিশ করে দিলেই হবে, কিন্তু আমি আজকে দিলাম। এবার উপর থেকে ধনেপাতা দেবো, তবে একটু যদি এর মধ্যে মিষ্টি দেন বন্ধুরা, একটু চিনি দিলেও দারুণ লাগবে, আমি দিইনি, ওটাও অপশনাল। উপর থেকে গার্নিশের জন্য একটু লঙ্কার সামান্য গুঁড়ো এভাবে দিয়ে দেবো পাউডার, আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো একটু উপর থেকে। তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি ইয়াম্মি। আর 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো কিন্তু এটাকে। 1 ঘন্টা পর বের করে এবার দেখুন কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে বন্ধুরা, দেখুন এই দেখুন, এই দেখুন, দারুণ হয়েছে, একবার অবশ্যই বাড়িতে বানাবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।